মেয়েদেরকে ইউনিয়ন রুমে ডাকা হতো, চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়েদের সঙ্গে। তাদেরকে মনোজিৎ মিশ্র বাধ্য করেছিলেন নোংরামি করার জন্য। তার ভিডিও করা হয়েছে যাতে তার মুখটা বোঝা যায়, তার জন্য মেয়েটার চুল সরিয়ে দেওয়া হয়। মনোজিৎ কিভাবে মেয়েদের শোষণ করত সেই সমস্ত ঘটনা ফাঁস করে দিলেন সুকান্ত মজুমদার। কসবাকাণ্ডের পরই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। শাসক বিরোধী দুপক্ষই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জিবির প্রেসিডেন্ট থেকে শুরু করে বিধায়ক প্রত্যেকের রোল তদন্ত করা উচিত। এই যে মেয়েদেরকে ইউনিয়ন রুমে ডাকা হতো, চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়েদের সঙ্গে। তাদেরকে মনোজিৎ মিশ্র বাধ্য করেছিলেন নোংরামি করার জন্য। তার ভিডিও করা হয়েছে যাতে তার মুখটা বোঝা যায়, তার জন্য মেয়েটার চুল সরিয়ে দেওয়া হয়। বছরের পর বছর ধরে মেয়েগুলোকে শোষণ করা হতো। কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনবো। আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে একসময় দেখবেন যে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে, এবং সেটাই সেই দিকেই যাচ্ছে, তো নতুন কিছু নয়। প্রথম কথা হচ্ছে, এই ধরনের একজন হিস্ট্রি শিটার যার বিরুদ্ধে চারখানা এফআইআর ছিল, যাকে পুলিশ মারার জন্য, সিভিক ভলেন্টিয়ারকে মারার জন্য 1 রাত জেলে থাকতে হয়, তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়া তাকে কিভাবে তাকে এই ধরনের একটি পদে রাখা হবে। আমার বক্তব্য হচ্ছে, জিবির যারা এটা করেছে তারা তো প্রত্যেকেই দোষী। তো জিবির চেয়ারম্যান থেকে শুরু করে, অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে যিনি বিধায়ক, প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা উচিত। এই যে মেয়েদেরকে ইউনিয়ন রুমে ডাকা হতো, আমি তো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়ের সাথে। তাদেরকে বাধ্য করা হয়েছিল, সেটা হয়তো টেকনিক্যাল ভাষায় যে তাদেরকে কম্পেলড করা হয়েছিল শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মনোজিৎ মিশ্রের সাথে, এবং তার ভিডিও করা হয়েছে। এবং সেই ভিডিওতে মেয়েটির মুখ যেন স্পষ্ট দেখা যায়, সেই জন্য তার চুল সরিয়ে দেওয়া হচ্ছে মুখ থেকে মনোজিতের দ্বারা। অর্থাৎ এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর। এবং সেটা কি শুধু মনোজিতরাই করতো, নাকি মনোজিতদের মাথায় যাদের হাত, তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো, পাঠানো হতো? তিনি আরও বলেন, আমার মৌলিক অধিকার থেকে আমাকে আটকানো হচ্ছে। পুলিশ যে কাজ করছে তাতে করে মমতা ব্যানার্জি সিঙ্গুরে যে অনশন করেছিলেন তাকে প্রথম দিনই তুলে দেওয়া উচিত ছিল। নিজের বেলায় একরকম আইন মনে করবেন, অন্যের বেলায় সেই আইন মানবেন না, সেটা তো চলতে পারে না। আর কি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনবো। তার বাড়িতে দেখা করতে যাব, তার জন্য আমাকে আটকানো হয়, যেহেতু তার বাড়িতে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে। লাস্ট 28 তারিখে আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি, এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য হই লালবাজারে, সেটা আমরা দেখি। এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন, আমার ফ্রি মুভমেন্টকে আটকানো, ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার, সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে, সেটাকে ধ্বংস করা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটকে থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে। শুধু তাই নয়, ইললিগাল ডিটেনশন করা, এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি। আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি, তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি। আমার বিশ্বাস আমি আইনের কাছে, এই যে পুলিশের ইললিগাল ডিটেনশন, এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত। তাহলে তো গণতান্ত্রিক আন্দোলনই হবে না। এই পুলিশের নীতি অনুসারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ যে কাজ করছে, সেই অনুসারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিঙ্গুরে, প্রথম দিনই তাকে তুলে দেওয়া উচিত। নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন, আর অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন না, এটা চলতে পারে। দাদা, আপনার উপর বজবজে যে হামলার ঘটনা ঘটেছিল, তাতে লোকসভার স্পিকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখেছেন, এবং ডায়মন্ড হারবারের যে এসপি, তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, কি বলবেন? দেখুন, এদেরকে যতদূর আমার কাছে চিঠি এসেছে এবং আমি যতদূর জানতে পেরেছি, প্রিভিলেজ, যেহেতু এরা প্রিভিলেজকে ব্রিচ করেছে, অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার, সেই অধিকারকে এরা ব্রিচ করেছে, অর্থাৎ অধিকারকে পালন করেনি। কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী, এবং আমি বজবজে আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম, কোনো আন্দোলন করতেও যায়নি, এবং সেটা আমি পুলিশকে যথারীতি চিঠি লিখে মেল করে জানিয়ে গেছি। তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি, তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি। রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে, প্রিভিলেজে তলব করা হয়েছে। তারা আগামী দিনে এই প্রিভিলেজের উত্তর দেবে, না কোর্টে আসবে। আগামী দিনে, বিগত দিনে আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ মোশনে ভয় পেয়ে রাজ্য পুলিশ কোর্টের শরণাপন্ন হয়েছে।
এই ঘটনায় নির্যাতিতার মামা বলেন, কলকাতা পুলিশের ওপর আস্থা আছে। একই সঙ্গে তিনি জানান তারা সিবিআই চান না, দোষীদের কঠোর শাস্তি হোক, এটাই তিনি চান। কোনো রকম হুমকি তাদের ওপর আসবে না বলেও তিনি জানান। কি বলেছেন নির্যাতিতার মামা, এবার সেটা শুনবো। আমরা ক্যালকাটা পুলিশের উপর আস্থা রাখি। তদন্ত নিয়ে যে তদন্ত প্রক্রিয়া হচ্ছে এখনো হ্যাঁ, আমরা খুশি। সব দোষীরা কি সাজা পেয়ে ধরা পড়েছে, ধরা পড়েছে জানি আমরা। নিরাপত্তার অভাব কি কোথাও ছিল কলেজে? বলতে পারবো না, ঠিক এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। আপনারা কি নিরাপত্তায় কিছু ভুগছেন? না, আমরা কোনো নিরাপত্তাই নিয়ে বলছি না। আচ্ছা, ন্যাশনাল ওমেন কমিশন নিয়েও আপনারা কিছু মানে আমরা ভাবছেন বলে না? দিয়েছি, ফোন করেছিলেন, বলে দিয়েছি। কি বলেছেন? ওইটাই বলেছি যে আমরা এখন এই নিয়ে বেশি কিছু বলতে চাই না। কিছু বলতে চাইছেন না। ওনাকে আসবেন বলেছিলেন আপনাদের? হ্যাঁ আসবেন বলেছিলেন। নির্যাতিতারা কি এখন বাড়িতে আসবেন? না, এখন আসবে না। কলকাতায় রয়েছেন? আপনাদের কি কোনো হুমকি আসছে বা আপনাদের কোনো না না না, আমরা ওইসব ভয় পাই না, কিছু মনে করবেন না। কি আসছে? ভয় পাচ্ছেন? আমরা ভয় পাই না, কিছু মনে করবেন না। এসেছে হুমকি এসেছে? আমাদের হুমকি আসবে না, আপনারা একটু জেনে রাখুন, আমাদের কাছে হুমকি আসবে না। আমরা সর্বোচ্চ দেখে ছাড়বো, আমাদের কোনো রাজনীতির দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আমরা সর্বোচ্চ দেখে ছাড়বো। আপনি একজন মামায় কি বলবেন? শাস্তি, সর্বোচ্চ শাস্তি চাই। আপনি মামা হন? কবে কথা হয়েছে সে আপনাদের সঙ্গে? গতকাল কি কথা হয়েছে? তারা যখন বয়ান রেকর্ড করে আসলো তারপরে কিছু হয়েছে নিশ্চয়ই। কি জানালো তারা? তারা কি সন্তুষ্ট যে পুলিশের তদন্তে? আমরা তো এখনো বলছি আমরা পুলিশের, ক্যালকাটা পুলিশের আস্থা রাখি। সিবিআই তদন্ত কি চান? না, এনসিডব্লিউ ন্যাশনাল ওমেন কমিশন এসেছিল, তাদের সঙ্গে যোগাযোগ কেন করছেন না? মানে তারা বলছে যে আপনাদের সঙ্গে কিছু যোগাযোগ হয়েছে তাদের? বলে দিয়েছি, বলে দিয়েছি। কি বলে দিয়েছেন? সর্বোচ্চ শাস্তি চাই আমরা, ক্যালকাটা না। পুলিশের উপর আমরা আস্থা আছে। ন্যাশনাল ওমেন কমিশনের সাথে যোগাযোগ করেছেন? আমরা করিনি, আমাদের ফোন করেছিল, আমরা বলে দিয়েছি। আর তাদের সঙ্গে যোগাযোগ করতে চান না? ন্যাশনাল চাই না, আমরা এই নিয়ে কিছু ন্যাশনাল ওমেন কমিশনের সাথে যোগাযোগ করতে চান না আপনারা? কেন? ফোনে যোগাযোগ করতে কেন চান না? কেন চান না অত বলতে পারবো না, আমাদের পুলিশের উপর আস্থা আছে। আচ্ছা, আপনারা কি তৃণমূলের সমর্থক এই নির্যাতিতার পরিবার? আমি জানি না, বলতে পারবো না। আপনি ওনার কি হন? মামা। আচ্ছা, জাতীয় মহিলা কমিশন থেকে মহিলা আসার কথা, সেই জায়গায় কি আপনারা তারকে কতটা হেল্প করেন, কি বলেন? জাতীয় মহিলা কমিশন থেকে আমরা কথা হয়েছিল আমাদের সঙ্গে, ফোনে কথা বলতে আমরা রাজি আছি। মেয়েদের ইউনিয়ন রুমে ডাকা হতো। চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরও এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়েদের সঙ্গে। তাদেরকে মনোজিৎ মিশ্র বাধ্য করেছিলেন নোংরামি করার জন্য। তার ভিডিও করা হয়েছে, যাতে তার মুখটা বোঝা যায়, তার জন্য মেয়েটার চুল সরিয়ে দেওয়া হয়। মনোজিৎ কিভাবে মেয়েদের শোষণ করত সেই সমস্ত ঘটনা এবার ফাঁস করে দিলেন সুকান্ত মজুমদার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।